বিনা দোষে নিষ্ঠুরেরা কতই দিল যন্ত্রণা। শত শত কাফের ছিল, নবী ছিলেন একজনা। সকলেতে মারিল পাথর, কেউ যে নিষেধ করল না। সকলেতে মারিল পাথর, কেউ যে নিষেধ করল না। আমার দয়ার সাগরে আঘাত খেয়ে বসে পড়লেন জমিনে। আমার দয়ার সাগরে আঘাত খেয়ে বসে পড়লেন জমিনে। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। আমার দয়ার সাগর নবীজিকে কাফেরেরা চিনল না। বিনা দোষে নিষ্ঠুরেরা কতই দিল যন্ত্রণা। বিনা দোষে নিষ্ঠুরেরা কতই দিল যন্ত্রণা। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে এই বছরে মনে হয় 20টারও বেশি প্রোগ্রাম করেছি। আরো মনে হয় 20 থেকে 25টা প্রোগ্রাম দুই দিনাজপুরে আমার আছে। সব থেকে বড় ভালো লাগলো এটাই যে রাস্তাতে কোনো দোকান বসেনি আজকে জলসায়। মাদ্রাসা কর্তৃপক্ষ, জলসা কর্তৃপক্ষ, ওনাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে জানাচ্ছি অজস্র ধন্যবাদ, সাধুবাদ এই মহৎ কাজটি করার জন্য। তারপরেও অনেক জলসাতে অনেক উচ্ছৃঙ্খল পরিবেশ থাকে। আলহামদুলিল্লাহ, খাড়িগোপালপুর গ্রাম ব্যতিক্রম একটি গ্রাম, যেখানকার মানুষ খুব শান্ত প্রিয় বলে আমি আজকের পরিবেশ দেখে অনুভব করতে পারছি। আলহামদুলিল্লাহ। আমার আগে বক্তব্য রেখেছেন আব্দুল শকুর ভোজপুরি, আমার পরেও একজন বক্তব্য রাখবেন, খুব বড় মাপের মানুষ, আমার মুখে ওনার নাম শোভা পায় না, ওই জন্য আমি বলছি না। খুব জ্ঞানী মানুষ আপনাদের সামনে আসবেন। আমার কাছ থেকে বিশেষ কিছু আশা করিয়েন না, যতটা পারবো আপনাকে কিছু বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমি এই পর্যন্ত আমার যে এক্সপিরিয়েন্স, আমার যা ধারণা, আমার যা তদন্ত, সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীতে বা পশ্চিম বাংলার বা উত্তর দিনাজপুরের খাড়িগোপালপুর গ্রাম সহ আমার যা ধারণা, মানুষ বাঁচার এই মুহূর্তে কোনো পথ নেই, কোনো পথ নেই। কোথা থেকে বাঁচার?
জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নেই, বিকল্প কোনো পথ নেই। আপনি যেখানেই যাবেন আপনি বাধার সম্মুখীন হবেন, যেখানেই যাবেন পাপ আর পাপ। যে কাজই আপনি করবেন সেখানেই আমাদের পাপ আর পাপ, বাঁচার কোনো রাস্তা নেই। যাই হোক, আমি বক্তব্য শুরু করার আগে আপনার অমূল্য সময় থেকে 5 মিনিট একটি সময় আমি কেটে নিচ্ছি, এর জন্য আমি দুঃখিত। কিছু মনে করিয়েন না, প্রথম একটা গল্প শোনাই, তারপর আমি বক্তব্য শুরু করছি। ছাত্র জীবনে পড়েছিলাম একটা বইয়ে যে ইরানের একজন ব্যবসায়িক কাপড়ের ব্যবসা করেন, গল্পের মাধ্যমে জ্ঞান। বইটা লিখেছেন মাওলানা নজরুল ইসলাম সাহেব, বাড়ি বীরভূম দুবরাজপুর থানার কুইঠা শাহপুর গ্রামে। উনি ভালো বক্তাও ছিলেন। তো উনি বলছেন যে ইরানের একটি লোক কাপড়ের ব্যবসা করে, পৃথিবীর বিভিন্ন দেশে তিনি কাপড়ের জন্য যান, ব্যবসার খাতিরে যান। উনি একদিন চিন্তা করছেন যে আমি ভারতে যাব কাপড়ের ব্যবসার ব্যাপারটা জানতে। তা উনি ইরান থেকে আসবেন কলকাতা শহরে। বক্তব্য যদি কিছু না শোনেন, এই গল্পটা শুনে বাড়ি চলে যান, মানে আমারটা। তা উনি কলকাতায় আসার আগে ওনার বাড়ি ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা কলকাতার সব থেকে বিখ্যাত জিনিস কি বলে দাও না, যেটা তোমার জন্য কিনে আনবো। তা ওর স্ত্রী মোবাইল সার্চ করে দেখছে কলকাতার রসগোল্লা খুব বিখ্যাত, বর্ধমানের মিহিদানা বিখ্যাত, শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, বীরভূমের শিউড়ির মোরব্বা বিখ্যাত, নবদ্বীপের দই বিখ্যাত, বেলডাঙ্গার গামছা খুব বিখ্যাত, শান্তিপুরের তাঁতের শাড়ি বিখ্যাত। যে এই সমস্ত বিখ্যাত বিখ্যাত জিনিসগুলি উনি লিস্ট করে দিয়েছেন। ওনার মেয়েকেও জিজ্ঞাসা করলেন যে তোমার জন্য কি আনবো। তো ওনার মেয়েও ঠিক অনুরূপ লিস্ট করে দিলেন। তা লোকটা ইরান থেকে প্লেনে করে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে নেমেছেন। ব্যবসার কাজের জন্য 15 দিন থাকবেন। তা 13 দিন ব্যবসার জন্য উনি বিভিন্ন রকমের কাজকর্ম সব শেষ করে ফেলেছেন, চলে যাবেন। স্ত্রীর জন্য সমস্ত জিনিস কিনলেন, মেয়ের জন্য সমস্ত জিনিস কিনলেন। এখন কলকাতা, এটা আপনারা জানেন, আরজিকর হসপিটাল যেখানে আছে, আরজিকর হসপিটালটা পার করেই ওখানে একটা জায়গা আছে টালা। এটা আপনারা জানেন, যারা বাইরে কাজে যান, টালা। এই টালাতে প্রত্যেক সোমবার আর শুক্রবার একটা হাট বসে। ভোর 4টে থেকে শুরু হয়, 10টার মধ্যে হাটটা বন্ধ হয়ে যায়। হাটে আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাঁধাকপি ফুলকপি এসব বিক্রি হয় না। ওই হাটে বিক্রি হয় বিভিন্ন প্রজাতির ইঁদুর, সাদা ইঁদুর, লাল ইঁদুর, গেছে ইঁদুর, মেঠে ইঁদুর, এসব ইঁদুর বিক্রি হয়। আর হয় কি খরগোশ, আর হয় কি বিড়াল, আর হয় কুকুর, বিভিন্ন প্রজাতির মাছ, বিভিন্ন প্রজাতির পাখি, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, কোকিল, কাক, সব বিক্রি হয় ওখানে। তবে ওখানে আমার আপনার মতো লোক কেনার চান্স পাবে না। একটা টিয়া পাখির বাচ্চার দাম বলবে 10,000, আপনাকে শুনে খানি গোপালপুরে চলে আসতে হবে। ওগুলো কেনে কারা? বিশাল ধনী মানুষ, টাইম পাস হয় না, রিটায়ার করেছে, টাইম পাস হয় না, ওই একটা বিড়াল কিনে নিয়ে মানুষ করছে, 10,000 টাকা দিয়ে একটা বিড়াল কিনেছে। ঠিক এই কোয়ালিটির মানুষগুলো ওখানে ক্রয় করে। তাই ইরান থেকে উনি এসেছেন, এসে দেখছেন একটা লোকের খাঁচাতে একটা কাকাতুয়া পাখি আছে, খুব সুন্দর দেখতে। তা ও ইরান থেকে লোকটা বলছে তাহলে আমি এই পাখিটা কিনবো। পাখির মালিককে জিজ্ঞাসা করছে দাম কত? 10,000। হাই এডুকেটেড মানুষ তো দাম দর করতে পারছে না, লজ্জাবোধ করে।
তা 10,000 টাকা বার করে দিল। দেওয়ার পরে পাখিটা নিয়ে উনি জিজ্ঞাসা করছেন পাখির মালিককে যে আচ্ছা, পাখি তো আমি কিনলাম, আমার বাড়ি তো ইরানে, আচ্ছা আমি বাড়িতে গিয়ে পাখিটা রাখবো কি করে, এবং পাখিটা কি খায় এটা তোমার জানা নেই? পাখির মালিক তখন বলছে ছোলা খায়, বাদাম খায়, কিশমিশ, আখরোট, পেস্তা, কাজু সব খায়, রাখবো কি করে? বলছে আপনি 10 ফুট বাই 10 ফুট একটা খাঁচা তৈরি করবেন, চারিদিকে ঘিরবেন যাতে পালাতে না পারে, আর ওই খাঁচার ভিতরে দিয়ে তালা মেরে দেবেন, ও ঠিক থাকবে। তা বাড়ি নিয়ে গেল লোকটা, ইরানের মানুষ, গল্পটা মন দিয়ে শুনুন। ইরানের মানুষ বাড়ি নিয়ে গেল, ঠিক সেম খাঁচা তৈরি করে পাখিটাকে রেখে দেওয়া হলো। 4 বছর ধরে খাঁচার ভিতরে পাখিটা আছে। 4 বছর পরে উনি আবার কলকাতা আসবেন ব্যবসার জন্য। ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন কি চাই, ওনার স্ত্রী তাই বললেন। ওনার মেয়েকে বলছেন কি চাই, মেয়েও তাই বললেন। নিয়ে খাঁচার পাখিটার পাশে দাঁড়িয়ে গিয়ে ইরানের কাপড় ব্যবসায়িক লোকটা বলছে, পাখি, ও পাখি, তোমাকে যে দেশ থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম তার নাম ভারত, যে জায়গা থেকে তোমাকে ক্রয় করা হয়েছিল তার নাম কলকাতার টালা, আমি সেই টালাতেই আবার যাচ্ছি। তা তোমার কি তোমার দেশ থেকে কিছু চাওয়া পাওয়া আছে, যে তোমার কোনো জাত ভাইয়ের সঙ্গে দেখা হলে তোমার চাওয়া পাওয়াটাও কিছু আনবো? আমার স্ত্রী আমাকে বলে দিয়েছে কলকাতার রসগোল্লা আনতে, আমার মেয়ে বলেছে শান্তিপুরে তাঁতের শাড়ি আনতে, তোমার কি স্বাদ আছে বলো? পাখিটা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, মালিক, আমার কোনো স্বাদ নেই, তবে আমার কোনো জাত ভাইয়ের সঙ্গে যদি দেখা হয় তাহলে একটু জিজ্ঞাসা করবেন বন্দি খাঁচা থেকে কি করে মুক্তি পাওয়া যায়। আমাকে আর খাঁচার ভিতরে ভালো লাগে না, 4 বছর আমি উঠতে পারি না, আমি বন্দি হয়ে আছি এর ভিতরে, আমার আর ভালো লাগছে না। মালিকের কথাটা শুনে মনে লাগলো, কলকাতায় ব্যবসার কাজ শেষ করে আবার টালাতে গিয়ে দেখছে ঠিক ওই রকম কোন এক মালিক কাকাতুয়া পাখি বিক্রি করছে। পাখিটার কাছে গিয়ে বলছে, পাখি, নয় তোমার স্ত্রী, নয় তোমার ফুপু, নয় তোমার স্বামী, নয় তোমার বেটি, নয় তোমার কেউ, কিন্তু তোমার স্বজাতি। কাকাতুয়া পাখি আমাদের বাড়িতে একটা আজকে 4 বছর বাঁধা আছে, ওকে আমি কলকাতা থেকে নিয়ে গেছি, তবে ও আমার কাছে জানতে চেয়েছে বন্দি খাঁচা থেকে কি করে মুক্তি পাওয়া যায়, এটা কি বলে দিতে পারবে? এই কথাটা বলার মাত্রই খাঁচার ভিতরের পাখিটা ঝটপট ঝটপট করে অজ্ঞান হয়ে গেল। 1 ঘন্টা 2 ঘন্টা আর জ্ঞান ফেরে না। তখন খাঁচার মালিক বলছে, বাবু, কি এমন বললে যে পাখিটা আমার মারা গেল, অজ্ঞান হয়ে গেল? তখন বলছে, বুঝতে পেরেছি, আমার বাড়ির পাখিটার কথা বলেছি, এই কথা শুনে ও নিজে হার্ট ফেল করেছে, নিশ্চয়ই এর স্ত্রী নয় এর স্বামী কেউ আমার বাড়িতে আছে, কেউ একজন সম্পর্কে হবে। লোকটা 10,000 টাকা জরিমানা দিয়ে বাড়ি চলে গেল, নিজের স্ত্রীকে সব দিল, বেটিকে সব দিল, ব্যবসার হিসাবপত্র সব হলো। পাখিটা তখন বলছে মালিককে নিজের ভাষায় ডেকে, বাবু, 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 আমি যে কথাটা বলেছিলাম আমারটা বলেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন কাউকে? তখন মালিক বলছে, তোমার কথা বলা মাত্রই কলকাতার ওই খাঁচায় থাকা পাখিটি সে ঝটপট ঝটপট করে মারা গেল, তোমার জন্য আমার 10,000 টাকা সর্বনাশ হয়ে গেছে। এই কথাটা যখনই বলল, খাঁচার ভিতরে পাখিটাও ঠিক সেম ঝটপট ঝটপট করে অজ্ঞান হয়ে মারা গেল। মালিক দেখছে নিশ্চয় এদের স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেম ভালোবাসার টানে দুজনা মনে হয় অজ্ঞান হয়ে মারা গেছে। মনে হয় সকাল গেল, দুপুর গেল, বিকাল গেল, সন্ধ্যা ঘনিয়ে আসছে। মালিক তার বেটিকে ডেকে বলছে, শিউলি,
খাঁচার দরজাটা খুলে পাখিটাকে বার করে দাও তো। পাখিটাকে বার করে দিল, ওই চিলেকোটা ছুঁড়ে ফেলে দিল। ফেলে দেওয়ার 5 মিনিট পর পাখিটা নিজের ভাষাতে উড়ে 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 মালিকের পাশে অন্য এক গাছে বসে বলছে, বাবু, আমি পাখি বলে কলকাতার ওই পাখিটা আমার বন্দি খাঁচার মুক্তির কথা বলে দিয়েছে। আপনি মানুষ বলে আমাদের ভাষা বুঝতে পারেননি। ও বলে দিয়েছে যে মৃত্যুর ভান করলেই বন্দি খাঁচা থেকে মুক্তি পাওয়া যায়, মৃত্যুর অভিনয় করলেই বন্দি খাঁচা থেকে মুক্তি পাওয়া যায়। এই কারণে আমিও দেখুন ঠিক ওই পাখির ইতিহাস যখন আপনি বলেছেন, আমিও তখন মৃত্যু মানুষের মতো অভিনয় করলাম, আপনি আমাকে খাঁচা থেকে বার করে দিলেন। এই জন্য মৃত্যুর অভিনয় করলে মুক্তি পাওয়া যায়। আমি বিশেষ করে আপনাদের উদ্দেশ্য বলছি, বর্তমান যা পরিস্থিতি চলছে তাতে করে বাঁচার পথ নেই। বাঁচার একটি পথ, মৃত মানুষের মতো জীবন যাপন করুন, তাহলে বাঁচা যাবে কবর থেকে, তাহলে বাঁচা যাবে জাহান্নাম থেকে, তাহলে আপনি রেহাই পাবেন ফুলসিরাতের রাস্তা থেকে, তাহলে আপনি রেহাই পাবেন কিয়ামতের কঠিন দিবসের হিসাব থেকে। যদি আপনি একটু যদি মাথা চাড়া দিয়ে উঠেছেন আর নিজের কিছু যদি প্রয়োগ করতে চেয়েছেন সমাজে, ভাববেন তাহলে আপনার বিপদ। আমি পবিত্র আল কোরআনের সূরা কালাম, সামান্য একটি সূরা, যেটা আপনার মুখস্থ আছে কিন্তু আপনি জানেন না যে এই সূরাটি কেন অবতীর্ণ করা হলো। এটা আপনারা জানেন যে পৃথিবীতে আমরা যত জিনিস ক্রয় করি, আপনি একটা ফ্রিজ কিনলেন, এই ফ্রিজ কোম্পানি আপনাকে একটা গাইড বুক দেবে। আপনি একটা মোবাইল কিনলেন, এই মোবাইল কোম্পানি আপনাকে একটা গাইড বুক দেবে যে আমার মোবাইলের ব্যাটারির ক্যাপাসিটি এতটা, আমার মোবাইলের চার্জারের জন্য এখানে গুঁজে দিতে হয়, আমার মোবাইলের হেডফোনটা এখানে গুঁজতে হয়, এতটা ইলেকট্রিক পূর্বে বছরে আমার এই ফ্রিজটা চালালে, এরকম একটা কোম্পানি দেয় না? বই দেয় না? দেয়। প্রত্যেক কোম্পানি, আপনি বাজার থেকে যদি একটা টিভি কেনেন, আপনি একটা এলসিডি কেনেন, এলইডি কেনেন, আপনি একটা ক্যামকো কোম্পানির হ্যান্ড ট্র্যাক্টর যদি কেনেন, আপনাকে কোম্পানি একটা সিডি দেবে যে আমার ট্র্যাক্টর কিভাবে চালাতে হয়। তাহলে সামান্য একটা 2000 টাকা দামের মোবাইল কিনলে সেটা পরিচালনা করার জন্য কোম্পানি একটা বই করে দিয়েছে, এই বইয়ে সব লেখা আছে কিভাবে আপনি চালাবেন। আচ্ছা বলুন তো, এই পৃথিবী নামক বিশাল জায়গাটা আল্লাহ তাআলা যে তৈরি করলেন আর এখানে মানুষগুলিকে ছেড়ে দিলেন যে তোমরা খাঁড়ি গোপালপুরে বসবাস করবে, কোন পথে চলবে, কোনটা হেদায়াতের পথ আর কোনটা নাজাতের পথ, কোনটা মুক্তির পথ, কোন পথ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, কোন পথ তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলাবে, কোন পথে আমার নবীরা চলেছে, কোন পথে আবু জেহেল চলেছে, কোন পথে আবু লাহাব চলেছে। আচ্ছা বলুন তো, এই সিস্টেম কি আল্লাহ আমাদেরকে বলে না দিয়ে থাকতে পারেন? 2000 টাকার মোবাইল কিনলে যদি তার গাইড বুক লাগে, তা বিশাল পৃথিবীতে এত মানুষ বসবাস করবে, তার কোনো গাইড বুক নেই? আছে না নেই? আছে, তার নাম আল কোরআন। আপনি যদি গাইড ছাড়া যদি চলেন, গাইড ছাড়া যদি আপনি চলেন, চলবে? চলবে না। মোবাইলের যে জায়গাটা চার্জার দেওয়া হয় ওখানে যদি আপনি হেডফোন গুঁজে দেন, চলবে? গান হবে? হবে না। তার মানে আপনাকে চলতে হবে দুটি প্রেসক্রিপশনের উপরে, এক হচ্ছে আল কোরআন, দুই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান তথা হাদিস। এই দুটিকে গাইডলাইন হিসেবে যদি আপনি চলতে না পারেন, তাহলে আপনার এহ জগৎ গেল, পর জগৎও গেল। একটা লোক ডাক্তারখানাতে গেছে, গিয়ে বলছে, ডাক্তার বাবু আমার চোখের খুব প্রবলেম। তা
তা ডাক্তারবাবু ওকে চশমা লিখে দিয়েছে, কত পাওয়ারের না 30 পাওয়ারের, 30 পাওয়ারের চশমা লিখেছে। তা ও প্রেসক্রিপশনটা নিয়ে ডাক্তারখানাতে গেছে। ডাক্তারখানায় গিয়ে ডাক্তারবাবু বলছে আপনার চশমা লিখেছে, চশমাটার দাম 200 টাকা, এই 30 টাকা দাম তোমার চশমাটার। বলছে কত পাওয়ারের? বলছে 30 পাওয়ারের। বলছে 30 পাওয়ারের 330 টাকা দাম? বলছে হ্যাঁ। বলছে তাহলে 60 পাওয়ারেরটা কত? বলছে 60 পাওয়ারেরটাও 30 টাকা। বলছে তাহলে 90 পাওয়ারেরটা কত? বলছে ওইটারও দাম 30 টাকা। ও তাহলে বলছে তাহলে আমার পাওয়ার বেশি লওয়াই ভালো, দাম যখন একই। 60 পাওয়ারের নিয়েছে, 90 পাওয়ারের চশমা কিনে বাড়ি নিয়ে গেছে। এখন বাজারে ঘুরতে ঘুরতে মাছ বিক্রি হচ্ছিল, ও মাছ দেখতে পেয়েছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো, পাওয়ার বেড়ে গেছে। তো ও পুঁটি মাছগুলোকে ভেবেছে কাতলা মাছ, বাড়িতে কিনে নিয়ে গেছে। এখন চশমা পরে কিনেছে আর চশমা খুলে খেতে বসেছে। এখন ওর স্ত্রী যখন পুঁটি মাছ ঝোল করে ওকে দিয়েছে, তখন ও বলছে হারাম করে মেয়ে কোথাকারে, আনলাম কাতলা মাছ দিলি পুঁটি মাছ, কারণ কি? ওর বউ বলছে আল্লাহর কসম, আমার নানির কসম বলছি তুমি এনেছো পুঁটি মাছই। বলছে না, আমিও আল্লাহর কসম দিয়ে বলছি এনেছি কাতলা মাছ। খুব বিপদ, ওর বউকে খুব মেরেছে, খুব। পরপর 3-4 দিন এই ঘটনা ঘটছে। তখন ও নিজে নিজে বুঝতে পেরেছে যে নিশ্চয়ই কোনো ব্যাপার হচ্ছে, আগে জীবনে এত ভুল হয়নি, এই চশমা পরার পরে আমার ভুল হচ্ছে। ডাক্তারখানাতে গেছে, ডাক্তারবাবুকে গিয়ে বলছে ভাই এই ব্যাপার। ডাক্তার চশমাটা খুলুন দেখি। খুলে ডাক্তার নিজে চোখে দিয়ে দেখছে এ তো মাল গোলমাল করেছে। বলছে ভাই কত পাওয়ারে নিয়েছেন? বলছে 30 পাওয়ারের দামটাও ছিল 30 টাকা, 60 পাওয়ারেরটাও 30 টাকা, 90 পাওয়ারেরটাও 30 টাকা। ওই জন্য একই যখন দাম আমি 90 পাওয়ারেরটাই নিয়েছি। আচ্ছা বলুন তো, প্রেসক্রিপশন ছাড়া যদি এইরকম কেউ চালাকি করতে যায়, তাহলে সে বিপদে পড়বে কি পড়বে না? পড়বে। পুঁটি মাছ কাতলা মাছ দেখবে। তা আল্লাহ তাআলা এই সমাজকে সংশোধন করার জন্য আইয়ামে জাহেলিয়াতের মতো সমাজ ব্যবস্থাকে একদম নূরের আলোতে রূপান্তরিত করার জন্য যুগে যুগে কালে কালে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপে বিভিন্ন গোষ্ঠীর উপরে নবীদেরকে পাঠানো হয়েছিল। কি বলছি বুঝতে পারছেন? আমরা যাতে সোজা পথে চলি, আমাদের মাঝখানে একজন নবী পাঠানো হয়েছিল। লোকটার নাম কি? মুহাম্মদ। এ বলছে মুসা, মানে ঘুমের ঘোরে বলছে। এই আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা কেমন লোক আপনাকে ছোট্ট একটা কথা বলে দিই, এর বিকল্প কোনো মানুষ নেই, পৃথিবীতে বিকল্প কোনো মানুষ নেই। আর আল্লাহ তাআলা একে এমন সিস্টেমে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে কেউ এর ব্যাপারে আঙুল তুলতে না পারে। কি বলছি বুঝতে পারছেন?